হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে সকলে খুব খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা যাচ্ছি আজকে শিশু পার্কে। তো আজকে এই ব্লগটা হলো ঈদের পরের দিনের ব্লগ। তো যেহেতু আমি ঈদের দিনের ব্লগটা অনেক দেরিতে আপলোড করেছি, তো ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তো অবশ্যই দেরি হবে। তো যেতে যেতে আমার মনে হলো যে আমার মেহেদির ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই। তো মেহেদির ডিজাইনটা অনেকটা মোটা হয়েছে। মেহেদিটা মানে যেহেতু একটা মানে কোন মেহেদি ছিল এটা, তো এটা মেহেদির যেদিক দিয়ে মেহেদিটা বের হয়, তো ওদিকটা একটা তো সুচ থাকে, তারপরেও আরেকটা ভিতরে আরেকটা পিন ছিল। তো সেই পিনটা বের করতে আমার মেহেদিটা অনেকটুকু কেটে ফেলতে হয়, যার জন্য মেহেদিটা অনেক মোটা হয়ে বের হয়েছে। তো বকবক করতে করতে এই যে দেখেন আমরা শিশু পার্কে পৌঁছে গেছি। শিশু পার্কে পৌঁছে দেখি একটা ঘোড়া। তো সাইফান তো অনেক খুশি, সে ঘোড়াতে চাপবে। তো তারপর তার বাবা তাকে ঘোড়াতে চাপিয়ে দিল। তো ঘোড়ায় চড়ে সে মহা খুশি। তো সামান্য 2টা পাক দিস, অল্প একটু জায়গা, তাতে 20 টাকা। তো টাকাটা বড় কথা না, আরেকটু যদি এরিয়া একটু ঘোরাতো তাহলে ভালো লাগতো। তো বেশিক্ষণ ঘোরায়নি। সাইফান তো ঘোড়া থেকে একেবারেই নামবে না, সে তো নাছোড়বান্দা। তাকে অনেক কিছু বলিয়ে বুঝিয়ে তারপর স্লাইডে তাকে খেলাবো, তারপরে অন্য বাচ্চাদের খেলা দেখে তারপর সেখানে আসলো। আর স্লাইডটা আজকে কী হয়েছে জানি না, এখানে কোনো মানে স্লিপ কাটতেছে না বাচ্চা কাচ্চা যে ইজিলিভাবে নিচের দিকে নামবে, তো বাচ্চা কাচ্চা তারা নামতে পারতেছে না। আর যেহেতু এটা ঈদের পরের দিন, তো অনেক অনেক মানে মানুষের সমাগম ছিল। আর দুর্ভাগ্যবশত যে মানে একটা মা আর ছেলে দোলনায় দোল খাচ্ছিল। তো দুর্ভাগ্যবশত সে দোলনার যে শিকলটা আছে, সেই শিকলটা ছিঁড়ে মা ছেলে দুজনেই পড়ে যায়। বাচ্চাটা অনেক ব্যথা পায়, মাটাও ব্যথাও পায়। তারপর তার উপরে যেহেতু আজকে লোকজনের যে কোলাহল বেশি ছিল, তো সে অনেক লজ্জা পেয়েছে। তো সাইফান তো মহা খুশি এখানে ঘুরতে পেরে। সাইফানের বাবা দেশে আসার আগ পর্যন্ত তার খেলার সাথেই ছিলাম আমি। আর সাইফানের বাবা দেশে আসার পর থেকে তার খেলার সাথী হয়েছে তার বাবা। তো সে তো বাপ ভক্ত, আমি আগে থেকে বলি। আর ঝটপট শিশু পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই ডিসি পার্কে। তো এই ডিসি পার্কে গিয়েও আমার অনেক অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে ফুলগুলো দেখে। আর ফুল মানেই তো সুন্দর, যে কোনো খারাপ মুহূর্ত বলেন, খারাপ সময় বলেন, ফুল দেখলে আমার মনে হয় সকলেরই মন ভালো হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ফুলের যেহেতু এটা শেষ সময়, তো কোনো ফুলই সেরকম ফুটন্ত বা সজীব ছিল না। তো এখানেও মানুষের কোলাহল কোনো অংশে কম নয়। আর এখানেও ছোটো বাচ্চাদেরকে নিয়ে ম্যাক্সিমাম বাবা মায়েরা এসেছে, আর কিছু কিছু কাপড় এসেছে। তো এটা হলো নাটোরের ডিসি পার্ক। তো আমার সাইফান বাবা দেখেন, সে গাড়িতে তার গ্যাস বেলুনটা বেঁধে দিয়েছে তার বাবা, সে খেলা করতেছে। তাকে তার বাবা কত চেষ্টা করলো মানে দু একটা ছবি ওঠানোর জন্য, তো সে তো একেবারে নাছোড়বান্দা, সে কোনো রকম কোনো ছবি উঠাবে না, শুধু হাঁটাহাঁটি ঘোরাঘুরি। আর ফুলগুলোর অবস্থা দেখেন একেবারে লাস্ট পর্যায়ে। আসলে সত্য কথা হলো, সকল কিছুরই যেমন শুরু আছে ঠিক তেমনি শেষও আছে। তো আর এইদিকে সাইফানের বাবা সাইফানের একটু ছবি তোলার জন্য বেচারা কী অবস্থা, ছেলে তো কোনো রকমের ছবি উঠাতে চাইছেই না। আর যতই আনন্দ করি না কেন, ছোটোবেলার যে একটা ঈদের আনন্দ, সেই আনন্দটা এখন আর পাওয়া যায় না। কিন্তু বাচ্চা যখন আনন্দ করে তখন মনে হয় যে কিছুটা ফিল করতে পারি। আর যেহেতু একজন মেয়ে থেকে এখন একজন মা হয়েছি, তো বাচ্চার আনন্দ মানে তো নিজের আনন্দ। ছেলে যখন হাসে তখন মনটা খুবই ভালো লাগে, আর ছেলে যখন কাঁদে তখন মনটা খুবই খারাপ লাগে। ডিসি পার্কের আরেকটা অন্যতম একটা বিশেষ জায়গা হলো যে এখানে একটা কী বলা যায়, পুকুর না দিঘি বলবো আমি জানি না। তো এখানটায় গোল্ডেন যে ফিশগুলো আছে, লাল লাল মাছ, তো এইসব মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, আর মাশাল্লাহ অনেক অনেক মাছ এখানে ঘুরে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে যে দেখেন লাল লাল মাছগুলো যে পানিতে ভেসে বেড়াচ্ছে। আর ওই দিন এতটাই গরম ছিল যা বলার বাহিরে। তো এখানে যখন দাঁড়িয়েছিলাম, রাস্তার যে গাড়ি যাচ্ছিল আর গাড়ির যে বাতাস, সে বাতাসে অনেকটা রিল্যাক্স ফিল করতেছিলাম। ওই দিন এতটাই গরম ছিল যা বলার বাহিরে।
তো রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছিল, তো গাড়ির সাথে যে বাতাসগুলো আসে সেই বাতাসে অনেকটা রিল্যাক্স ফিল করতেছিলাম। তো ঘোরাঘুরি করতে করতে আমাদের সন্ধ্যাই হয়ে যায়। আর যখন আমরা বাড়িতে চলে আসতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে এটাকে কী বলে আমি জানি না, তো এখানে শুধু ছেলেমেয়েরা জাম্প করতেছিল। তো সাইফান তো মহা খুশি। সে তো সারাদিন ঘরে হোক আর উঠোনে হোক সব জায়গাতে এরকম লাফালাফি করে, আর এখানে তো লাফালাফি করার জায়গা এটা। তো সে তো খুবই আনন্দ করতেছিল। আর এত পরিমাণে আমরা হাসতেছিলাম ওই বাচ্চাদের কাহিনী দেখে, ওদের পরে দেখে আমার এখন হাসি আসতেছে। দুইটা ছেলে ছিল একটু বড় বড়, এই যে এই দুইটা ছেলে, তারা এত জোরে লাফালাফি করতেছিল যে ছোটো বাচ্চাগুলো মানে মন মতো খেলতে পারতেছিল না। তাদেরকে যতই না করতেছিল তারপরে তারা শুনতেছিল না। কিছু কিছু বাচ্চারা আছে যে অনেক জেদি, কারো কোনো কথাই শুনতে চায় না। তো এই বাচ্চা দুটো ঠিক সেম। তো এখানে সাইফান তো বারবার পড়ে যাচ্ছিল, তারপর বাচ্চা দুটোকে জোর করে নামানো হয়েছিল যেহেতু তারা কথা শুনতেছে না। আর যেহেতু এটা জাম্প করে, তো উল্টিয়ে পাল্টিয়ে যদি একজনের উপর আরেকজন পড়ে যায় ব্যাপারে অনেক কিছুই হতে পারে, দুর্ঘটনা। তো তারপর তাদেরকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইগুলো হলো পপকর্ন, আর পপকর্নগুলো দেখাতে দেখাতে আজকে আমার ভিডিওটা শেষ করলাম। তো কার কার পপকর্ন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই খুবই ভালো লাগে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।